অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার এ প্রসঙ্গে আমাদের অষ্টম এফ সেকশনের শিক্ষার্থীদের প্রজেক্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আগামীর প্রজেক্ট। আমরা বইয়ের মধ্যে দেখছি কিছু প্রজেক্টের এখানে কিন্তু মডেল দেওয়া আছে। যেমন বলা আছে যে বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি ও তাদের একাডেমিক পারফরমেন্স শনাক্ত করার স্মার্ট উপায়। মডেল প্রজেক্ট শিক্ষার্থীর উপস্থিতি ও পারদর্শিতা ট্র্যাক করতে আইওটি যে এখানে কিভাবে ট্র্যাক করবে, শিক্ষার্থীরা কারা আসছে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্কুলে ঢুকবে এবং হচ্ছে যে সাথে সাথে কারা উপস্থিত না সেই তথ্য অভিভাবকদের কাছে চলে যাবে। এরপরে আরেকটা মডেল প্রজেক্ট আছে যেটা হচ্ছে স্মার্ট সেচ সিস্টেম। কিভাবে ইন্টারনেট ব্যবহার করে কৃষকরা তার জমিতে সেচ দিতে পারে সেই প্রকল্পটি অত্যন্ত সুন্দর করে বইতে দেওয়া আছে। এই যে বিস্তারিত এখানে লেখা আছে এবং এই দুইটা মডেল প্রজেক্ট দিয়ে শিক্ষার্থীদের বলা হয়েছে যে আগামীর প্রজেক্ট বানানোর জন্য এবং কি বিষয়ের উপর প্রজেক্ট বানাবে সেই কথাটাও কিন্তু অনেকগুলো আইটেম এখানে লিখে দেওয়া আছে। যেমন বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি সংক্রান্ত, বিদ্যুৎ পানি জ্বালানি সংক্রান্ত এবং হচ্ছে সামাজিক অর্থনৈতিক, পাঠাগার, বিজ্ঞানাগার, বিদ্যালয় ক্যান্টিন এবং যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও শিক্ষার্থীরা চাইলে এর সাথে আরও অন্যান্য প্রজেক্ট তারা যুক্ত করতে পারবে। তো ওদের এই প্রজেক্টগুলো বানানোর জন্য আমরা অষ্টম এফ সেকশনে বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। তো তোমরা যে প্রজেক্টটা বানিয়ে নিয়ে আসছো এর মধ্যে থেকে কি প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছো, এটা কি? আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ। তো আমাদের বিদ্যালয়ের আশেপাশে কি আছে এবং কি নেই সেটা সম্পর্কে হচ্ছে আমাদের আজকের এই প্রজেক্ট। আচ্ছা, আমাদের এখনকার সময় আমাদের জীবনে আমাদের স্কুলের আশেপাশে কোনো বিল্ডিংয়ে তেমন আমরা সোলার প্যানেল দেখতে পাই না, কিন্তু এমন একটা টাইম আসবে তখন দেখবো যে প্রতিটা বিল্ডিংয়েই সোলার প্যানেলের ব্যবস্থা আছে। এবং আমাদের বিদ্যালয়ের আশেপাশে কোনো ইলেকট্রিক টারবাইন নেই যেটার মাধ্যমে আমাদের কারেন্ট এরিয়া হবে, ওটারও আমরা ব্যবস্থা রেখেছি। এবং আমাদের ভবিষ্যৎ স্কুলে আমরা এটাও দেখতে পারবো এবং আমাদের স্কুলে আরও অনেক কিছুরই মানে নতুন জিনিসগুলো আসবে, আরও উন্নত হবে আমাদের স্কুল। তো এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট। হ্যাঁ, প্রজেক্ট সম্পর্কে যদি আরও একটু এখানে বিদ্যালয় কোনটা? এটা হচ্ছে বিদ্যালয় নাকি? হ্যাঁ, আমাদের বিদ্যালয়টা আমরা মডেলটাকে যথেষ্ট করার চেষ্টা করেছি। তো আমাদের বিদ্যালয়ের আশেপাশে হচ্ছে যা ছিল সেটাকে আমরা রেখেছি। তো আর আমাদের ফিউচারে যা হবে আর কি বিদ্যালয়ের আশেপাশে, যেমন আমাদের আশেপাশে কিন্তু এটা নেই, টার্মেটটা কিন্তু এটা হবে, ভবিষ্যতে হবে। এবং আমাদের বিদ্যালয়ের আশেপাশে যে এবং সেটা কি করবে ওইটা? বিভিন্ন এখান থেকে যে নেটওয়ার্কের অনেক প্রবলেম আমাদের, সেই নেটওয়ার্কটা হচ্ছে এখান থেকে আমরা এখানে হচ্ছে আমাদের আশেপাশে যে আর এখন বর্তমানে আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয়ের আশেপাশে বিল্ডিংগুলোতে আমরা তেমন সোলার প্যানেল দেখতে পাই না, কিন্তু ফিউচারে আমরা এগুলো দেখতে পারবো। সোলার প্যানেল দেখতে পারবো আমরা এবং প্রতিটা বিল্ডিংয়ে থাকবে। এবং আমাদের স্কুলে এখনো তো আছে অনেক বিল্ডিং এ। হ্যাঁ, এখন অনেক বিল্ডিং আছে কিন্তু সব বিল্ডিংয়ে দেখতে পাই না এবং আমাদের স্কুলেও খুব শীঘ্রই আমাদের একটা ব্যবস্থা হবে। তো এই নিয়ে হচ্ছে আজকে আমাদের প্রজেক্ট। আচ্ছা, আর কেউ কিছু বলবা? আমরা আমাদের বিদ্যালয়ের জন্য যেমন এখন দেখতে পারি অনেক গাছপালা কম, অথচ মানুষ আরও গাছপালা কেটে ফেলছে। পরে দেখবো যে গাছপালা কম থাকবে, যেমন এগুলো হচ্ছে আমাদের এখনকার আশেপাশে বিদ্যালয়ের পরিবেশ। এবং পরে দেখবো যে তখন বিল্ডিংয়ের সংখ্যাগুলো বেড়ে যাবে এবং হচ্ছে আমাদের বিদ্যালয় যেহেতু প্রযুক্তি নির্ভর হয়ে যাবে, সেই ক্ষেত্রে নেটওয়ার্কেরও অনেক প্রয়োজন পড়বে। তো আমরা সব কিছু মিলিয়ে আজকে প্রজেক্ট। আর আমাদের বিদ্যালয়ের আশেপাশে এখন খুবই কম গাছপালা দেখতে পাই আমরা। আমাদের যেমন পরিবেশে অনেক ক্ষতি হচ্ছে বিল্ডিংগুলো তৈরি করে, এটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন এখানে আমরা তেমন গাছপালা দেখতে পাচ্ছি না, এখানে কোনো গাছ নেই এবং আমাদের বিদ্যালয়ের আশেপাশে মাত্র কিছু গাছ আছে যেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর কেউ আজকের আমাদের প্রজেক্টটা। আর কেউ কিছু বলবা? না, আজকের আমাদের প্রজেক্টটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটা প্রজেক্ট উপস্থাপিত হয়েছে, সবাই করতালি দিয়ে ওদেরকে ধন্যবাদ জানাও। চমৎকার, থ্যাংক ইউ।